বর্ষার ফসল ফলানো প্রক্রিয়া শুরু। শীতের শেষে তিস্তা পারে শুরু হয়েছে বর্ষার ফসল ফলানোর কাজ। এখন আপাতত চলছে বীজ রোপণের কাজ। চিচিঙ্গা সহ আরো বিভিন্ন বর্ষার ফসল ফলানোর জন্য মাটিতে বীজ রোপণ করা হচ্ছে। আগামী 25 দিন পর সেই বীজ উঠিয়ে জমিতে ফেলা হবে, আর তার থেকেই হবে গাছ। এখন সেই কাজই করছে তিস্তা পাড়ের চাষিরা। প্রতি বছরই তিস্তা পাড়ের বাসিন্দারা কোনো না কোনো ফসল ফলিয়ে নিজেদের খাবার কিংবা রোজগারের একটা পথ খুঁজে পান এই নদীর জমি চাষ করে। তাই এবারও বর্ষার আগেই বিভিন্ন রকমারি ফসলের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন চাষিরা। এই যে বর্ষার সময় ফুলবে ওই ফসলগুলো, ঠিক আছে। এখানে চারা বীজ দিচ্ছি। এখানে মোটামুটি ধরো এত বড় যখন গাছটা হবে তখন আমরা মূল আসল জমিতে নিয়ে লাগাবো সার পাবো। শুধু মাটি আর কি, শুধু মাটি দিয়ে প্লাস্টিকে ভরে ভরে দানাগুলো দিচ্ছি প্রস্তুতি নাগাদ। তারপর ওইদিকে জমিটা মানে রেডি হয়ে যাবে। কবে নাগাদ করবেন এটা? মোটামুটি 20-25 দিনের মতো লাগবে এটা চারা হতে। মোটামুটি এত বড় হতে 20-25 দিনের মতো লাগবে। সবজি থাকার ভিতরে এখন তো লাউ আছে, আমার আর কিছু নেই। অঙ্গনা, আমি নারী আমিও পারি। ফাগুন মানেই রং, আর রং মানেই বাঙালির দোল উৎসব তথা সারা দেশের হোলি উৎসব। এই রঙের উৎসবে নিজের প্রিয় আপনজনকে রাঙিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ ভেষজ পদ্ধতিতে জলপাইগুড়ির বিভিন্ন ব্লকের স্বনির্ভর গোষ্ঠী এবং সদর ব্লক বিডিও সাহেবের উদ্যোগে তৈরি হয়েছে সম্পূর্ণ ভেষজ পরিবেশ বান্ধব বিভিন্ন রঙের আবির অঙ্গনা। তাই আর দেরি না করে আজই সংগ্রহ করুন সম্পূর্ণ ভেষজ আবির অঙ্গনা। প্রাপ্তি স্থান রাজুদার দোকান, দিনবাজার, কালীবাড়ির নিকট। বিশদ জানতে ফোন করুন ছায়া দাস, সাউথ বেরুবাড়ি, 7908752529 অথবা রমা তন্ত্র বসাক, পাহাড়পুর সূর্য, 9932198440।